আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন আমাদেরই চরের গৌরব, যিনি প্রতিনিয়ত ফুটবল খেলা এবং বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ধারাভাষ্য দিয়ে থাকেন। তিনি হলেন জনাব হাবিবুর রহমান হাবিব শিবরামপুরী। এবং সে শুধু ধারাভাষ্য নয়, তিনি কিন্তু একজন কবি। তার লেখা একটি কবিতা উপস্থাপন করা হলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। স্বরচিত কবিতার নাম আজও মনে জাগে। লেখক মোহাম্মদ হাবিবুর রহমান শিবরামপুরী। পাবনা জিসিআই ইনস্টিটিউশন, পাবনা। কত শিক্ষক ছিলেন পাবনা জিসিআই গোপালচন্দ্র ইনস্টিটিউশনে 1982 সাল হতে 2017 সালের 15 এপ্রিলে, পরে আজও তা হামনে। 13 জনা স্যার ছিলেন, আরও ছিল 2 ম্যাডাম। দীপালি আপাকে নমস্কার জানাই, আর বড় আপার মৃত আত্মার প্রতি শ্রদ্ধা জানাইলাম। আমি ছাত্র, গর্ববোধ করি এই কবিতাটি লিখলাম। এস.এম. খন্দকার, শাহজাহান চুন্নু স্যার, আব্দুর রহমান মুক্তাদি স্যার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক স্যার, রমজান স্যার, সাত্তার স্যার, মোজাহার স্যার এবং শ্রী নরেন্দ্র সরকার। ইসলাম ধর্ম সাবজেক্ট ছিলেন স্যার রাজি মৌলানার। অ্যাটেনশন, কুইক মার্চ, লেফট রাইট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। যে স্যার একদিন স্কাউট স্যার ছিলেন, খেলাধুলা করাতেন আব্দুল করিম স্যার, বর্তমানে হেড শিক্ষক তিনি ওই পাবনা জিসিআইয়ের। নতুন প্রজন্মে সবার সামনে নজরুল মাস্টার। কেরানি পদে নিযুক্ত ছিলেন আব্দুল জলিল স্যার। ছুটির ঘণ্টার ঢং 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 বাজনা শুনতাম ছকিরউদ্দিন চাচার। টিফিনের ফাঁকে ছুটির শেষে চানাচুর, বাদাম, ঝালমুড়ি খাইতাম যে টেপার।